বুঝানির লাগি আপনারা একটা কিচ্ছা কই, আপনারারও গুমে সারব ধরত না, গুমে ধরত না সারত, সারবার লাগে একটা কিচ্ছা কই শোনো। আরো কইছি অতীতে, আজকে আবারও কই, আপনারা গুম সারক, আরো কিছু জরুরি কথা বাকি রয়েছে, এটি শোনার জন্য মনটা প্রস্তুত হোক। এক দেশ এক সুর আছিল, কুখ্যাত সুর, এটার নাম কাল্লা সুর। এর জ্বালায় সরকারের অশান্তি নাই, পাবলিকের অশান্তি নাই। সরকারের শান্তি নাই কেন? এরে ধরতে পারে না কোনো পুলিশে। আর পাবলিকের শান্তি নাই কেন? রাত্রে নিশ্চিন্তা ঘুমাইতে পারে না। থানায় শত শত মামলা কাল্লা সুরার বিরুদ্ধে, কিন্তু তার নাম জানে সবাই, মুখ তো চিনে না কেউ, কারণ দেখাইয়া চুরি করে না লুকাইয়া চুরি করে, এই কারণে মুখ চিনে না কেউ, নাম চিনেও গলই। এই কাল্লা সুরা গেছে বাজারও, গিয়া দেখে এক বেটায় সারাদিন বেচা কিনা করিয়া ক্যাশের টেকা গনে বইয়া। সুরে টেকা দেখলে লোভ লাগেনি? তখন বেটায় টেকা গনে, কাল্লা সুরার লাগছে লোভ, সামন থেকে টেকা কেমনে নিব একটা কুবুদ্ধি বাইর করছে। এই মিয়া, বাজারও বইয়া যে টেকা গন, কাল্লা সুরায় দেখলে তো নিবগা। কেটায় কয় তে দোকানদারে কোনো এর মুখ চিনেনি। দোকানদারে তো মনে হচ্ছে আমার তো একটা পরামর্শ ভালোই দিছে, বাজারও বইয়া টেকা গনি, কাল্লা চুরাই দেখলে তো নিবগা। কিন্তু চুরে তো টেকা নেই, চুরি করিয়া আমার সামান থেকে কাল্লা চুরাই কেমনে টেকা নিব জিগাইয়া বইল দোকানদারে। এই হেরে কয় কাল্লা চুরাই তো মানুষের টেকা নেই, চুরি করিয়া আমার সামান থেকে কেমনে নিব? কয় কেমনে নিব তুমি যদি বুঝতে চাও তে আমি বুঝাইতাম পারবো। কয়তে বুঝাও চাই, খালি কইছে বুঝাও চাই, এমনিকে তার দ্বারা বইছে। বইয়া কয় এইভাবে আইয়া তোমার দ্বারা বইব। বইয়া খাপ লাইয়া তার সামান থেকে টেকা লয় আর নিজের পকেটও পরে। কয় এইভাবে তোমার টেকা নিব আর হের পকেটও বরব, তোমার টেকা নিব আর নিজের পকেটও বরব, সবটি টেকা বইরা লইয়া উঠতে খারইও। কয় এইভাবে তোমার টেকা পকেটও লইয়া উঠতে খারইব, খারইয়া উঠতে মাসে দৌড়, কয় এইভাবে দৌড় দিব। পৎকানে দোকানদারের খবর হইছে নি? কিতা খবর হইছে? এইটাই কাল্লা চুরারে গেছি এত লইয়া গেছি এত, ওহন চিল্লা চিল্লি শুরু করছে, হয় কাল্লা চুরাইতে হানি লুগা, কাল্লা চুরাইতে হানি লুগা। বাজারের মানুষ বীর করে লাইছে, আর কাল্লা চুরা ফিরে গেছে বীরের উপরে। কাল্লা চুরা কই পড়ছে? বীরের ভিতরে পড়ছে। কায়দাত পড়ছে না বেকায়দাত? কাল্লা চুরা বেকায়দাত ফিরে এখন হে আরো গলা ফাটাইয়া কয় কাল্লা চুরাই টেকা লইয়া গেল, কাল্লা চুরাই টেকা লইয়া গেল। কিচ্ছা বুঝার থাকলে কোন কাল্লা চুরাই কেড়ে কয় কাল্লা চুরাই টেকা লইয়া গেল, যাতে বাজারের মানুষে না বুঝে ওই কাল্লা চুরা। এবাদত কাকে বলে আর পূজা কাকে বলে? যেই আচরণ আল্লাহর সাথে করলে এবাদত হয়, সেই আচরণ ওই অন্য কারো সাথে করলে পূজা হয়। আল্লাহর সামনে মাথা নত করলে এবাদত হয়, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করলে পূজা হয়। আল্লাহর কাছে দোয়া করলে এবাদত হয়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে পূজা হয়। আল্লাহর কাছে সুখ শান্তি চাইলে এবাদত হয়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সুখ শান্তি চাইলে পূজা হয়। তাহলে এবাদত আর পূজার পার্থক্য কি? কাজের মধ্যে কোনো পার্থক্য নাই, ক্ষেত্রের বেলায় পার্থক্য। সেজদা আল্লাহরে করলাম, এই সেজদার নামই এবাদত। সেজদা দেবতারে করলাম, এই সেজদার নামই পূজা। বলেন কাজে পার্থক্য না ক্ষেত্র বিশেষে পার্থক্য? আল্লাহর সামনে মাথা নত করলাম, এই মাথা নত করাটাই এবাদত। দেবতার সামনে মাথা নত করলাম, এই মাথা নত করাটাই পূজা। তাহলে এবাদতে আর পূজায় কাজে পার্থক্য না ক্ষেত্রে পার্থক্য? ক্ষেত্রে পার্থক্য। আল্লাহর ক্ষেত্রে যেটা এবাদত, গায়রুল্লাহর ক্ষেত্রে সেটাই পূজা। নাউজুবিল্লাহ। যারা যারা কইছেন আর যারা কইছেন না তাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলি। আমাদের বর্তমান সমাজে বেশ কিছু মুসলমান হিন্দুদের পূজায় গিয়া মিষ্টি খায়। কোন কোন হিন্দু মুসলমানের কুরবানির ঈদ আইয়া গরুর গোশ খায়? খায় না। তে বোঝা গেল এরার আয়া লজ্জা আছে, তোমরার আয়া লজ্জা নাই। এরা তোমরার মতো বেহায়া বেলা জানা, তোমরার কুরবানির গরুর গোশত খাইতো কোনোদিন আয় না, তোমরা ওই দুর্গা পূজার মিষ্টি খাইতে যাও। তাহলে বেহায়া কেটা হইল? কেন মুসলমান এত বেহায়া কেন, এত বেলাজা কেন? যায় তো যায়, আবার স্লোগান দেয়, কয় ধর্ম যার যার, অনুষ্ঠান সবার।
ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। কেউ যদি স্লোগান দেয় উৎসব, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আমি কই কেউ যদি স্লোগান দেয় গৃহস্থী যার যার, ফসল সবার। দোকানদারি যার যার, মুনাফা সবার। চাকরি যার যার, বেতন সবার। আর এক মস্তানে যদি স্লোগান দেয় বিয়া যার যার, বউ সবার, মানবনি কোনো ভাগলে? তাহলে যেমন ভাবে গৃহস্থী যার, ফসল তার। ব্যবসা যার, মুনাফা তার। চাকরি যার, বেতন তার। ধর্ম যার, উৎসব তার। কথা পরিষ্কার হইল? মনে থাকবে চিরকাল। এটা একটা শয়তানি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার। একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তোমরাও এরার পূজাত গিয়া পূজার মিষ্টি খাও, আর তারারও কুরবানির ঈদ আইনা গরুর গোশ খাওয়াও। আর যদি না ভারত বেহায়া বেলাদা হইও না। এরা এখনো তোমরার মতো বেহায়া বেলাদা হইছে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, হে মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানেরা তোমাদের বন্ধু নয়, শত্রু। কোন ইহুদি ততদিন পর্যন্ত মুসলমানের বন্ধু হবে না যতদিন পর্যন্ত মুসলমানদেরকে ইহুদিদের অনুসারী করতে পারবে না। কোন খ্রিস্টান ততদিন পর্যন্ত মুসলমানের বন্ধু হবে না যতদিন পর্যন্ত মুসলমানকে খ্রিস্টানের অনুসারী করতে পারবে না। কাজেই সাবধান মুসলমানেরা, কোনোদিন ইহুদিদেরকে তোমাদের বন্ধু মনে করো না, কোনোদিন খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু মনে করো না। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ বলেন, কোনো মুসলমান যদি কোনো ইহুদিকে বন্ধু মনে করে, আমি আল্লাহ সেই মুসলমানকে ইহুদি গণ্য করব। কোনো মুসলমান যদি কোনো খ্রিস্টানকে বন্ধু গণ্য করে, আমি আল্লাহ সেই মুসলমানকে খ্রিস্টান গণ্য করব। বর্তমান দুনিয়ার মুসলমানের অবস্থা কি? আমেরিকার ইহুদি খ্রিস্টানেরা যখন পাকিস্তানের উপর হামলা করার, পাকিস্তানের উপর নয় ইরাকের উপর হামলা করার সিদ্ধান্ত নিল, আফগানিস্তানের উপর সর্বপ্রথম আমেরিকার খ্রিস্টানেরা যখন আফগানিস্তানের মুসলমানের উপর হামলা করার সিদ্ধান্ত নিল, পাকিস্তানরে প্রস্তাব করলো, তোমার জলপথ, তোমার স্থলপথ, তোমার আকাশপথ আমাকে ব্যবহার করতে দাও, আমি আফগানি মুসলমানদের উপর হামলা করতাম। পাকিস্তান সরকারে বলে দিল, হে আমেরিকা, আমার জলপথ ব্যবহার করো, আমার স্থলপথ ব্যবহার করো, আমার আকাশপথ ব্যবহার করো, আফগানি মুসলমানরা ইচ্ছা মতো মারো, আমারে মেরো না, আমারে মেরো না। পাকিস্তান আফগানি মুসলমানের পক্ষে গেল না আমেরিকার খ্রিস্টানদের পক্ষে গেল? সেই দিন আমার জানা মতো এই নিরীহ আফগানি মুসলমানের পক্ষে দুনিয়ার কোনো মুসলিম রাষ্ট্র ছিল না। সবগুলি মুসলিম রাষ্ট্র বেদিন কাফিরদের পক্ষে ছিল। এটা কিসের ফসল? অনৈক্যের ফসল। কিসের ফসল? অনৈক্যের ফসল।